জাকাত কাদের উপর ফরজ? তাদের কাছে নিসাব পরিমাণ মাল রয়েছে, সে মাল হতে পারে স্বর্ণ, হতে পারে রৌপ্য, হতে পারে নগদ টাকা, হতে পারে ব্যবসায়িক পণ্য, আবার হতে পারে কারো কাছে কোনোটা একটা নাই, চারটা মিলে সে নিসাব পরিমাণ মালে মালে, অর্থাৎ তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এই চারটা মিলে সে নিসাব পরিমাণ মালে মালে, তাহলে তার উপর টাকা খরচ হবে। টাকা খরচ হওয়ার জন্য একটা শর্ত হলো নিসাবের মালিক হওয়া। নিসাবের সঠিক ক্ষেত্রে নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ। অনেকের কাছে শুধু স্বর্ণ আছে, তো শুধু স্বর্ণের নিসাব হলো 7.5 ভরি। আবার কারো কাছে যদি শুধু রূপা থাকে তার নিসাব হলো 52 ভরি। আগে বলছি যদি এই দুইটা সমপরিমাণ কারো কাছে নগদ অর্থ আছে, স্বর্ণের উদ্ভব নাই, নগদ অর্থ, তার উপর টাকা খরচ হবে। আবার কারো কাছে এইগুলো নাই, সব মিলাইয়া নিসাব পরিমাণ মালে মালিছে, তাহলেও তার উপর টাকা খরচ হবে। আমাদের দেশে 4টা জিনিসের উপর টাকা খরচ হয়। 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর হলো রূপা। এই স্বর্ণ এটা কাঁচা থাকুক, অর্থাৎ বার আকারে থাকুক অথবা অলংকার আকারে থাকুক, এগুলো টাকা খরচ হবে। 3 নম্বর নগদ অর্থ, সেটা ক্যাশ হতে পারে, চেক হতে পারে, হলতা, বিভিন্ন উদ্দেশ্যে জমা টাকা, ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট পাওয়ার টাকা, বৈদেশিক মুদ্রা ইত্যাদি। আর 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যে কোনো পণ্য, বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত যে কোনো পণ্য, চাহিদা বিক্রয়যোগ্য পণ্য হোক বা প্রক্রিয়াধীন পণ্য হোক বা কাঁচামাল হোক, এসব পণ্যের বাজার মূল্য এবং বাকিতে বিক্রয় করা পণ্যের মূল্যের উপর টাকা আবশ্যক হবে। এই 4 ধরনের সারা সম্পদ, অন্য সম্পদ যেমন হীরা, মণিমুক্তা, এগুলোর উপর টাকা খরচ হবে না। তবে কেউ যদি ব্যবসা করতে সেগুলো কিনে, তাহলে তার উপর টাকা খরচ হবে। 2 নম্বর হলো এই যে আমার অর্থটা হাউল বা বছর অতিক্রম করা, অর্থাৎ আমি যে নিসাব পরিমাণ মালিক হয়েছি, এটা 1 বছর আমার কাছে থাকা, 1 বছর পুরো থাকতে হবে না। সেই নিসাবের মালিক হয়েছে ধরেন জানুয়ারি মাসে, মাঝে 9 মাস একটা অর্থ ছিল না, কম ছিল, আবার দেখা গেল যে ডিসেম্বর মাসে আবার সে নিসাব পরিমাণ মালিক হয়েছে, তাহলে আরো টাকা খরচ হবে। 3 নম্বর হলো হাওয়ায় আসতে বা মৌলিক প্রয়োজন অতিরিক্ত হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ মৌলিক প্রয়োজন অতিরিক্ত হতে হবে। ওই সম্পদ নিজের ও পরিবারের জন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ঘর বাড়ি, কাপড় চোপড়, আসবাবপত্র ইত্যাদি অতিরিক্ত হতে হবে। পাশাপাশি তা ঋণমুক্ত হতে হবে, পাশাপাশি তা ঋণমুক্ত হতে হবে। তো এটা যদি থাকে আমাদের কাছে, এটা একটা শর্ত। 1 নম্বর হলো নিসাব পরিমাণ মালিক হওয়া, 2 নম্বর হলো এটা 1 বছর থাকা, আর বছর কেউ বললাম যে বছর শুরুতে ছিল, মাঝে ছিল, শেষে আছে, এভাবে হলো হবে। আর 3 নম্বর হলো আমার মৌলিক প্রয়োজন অতিরিক্ত হওয়া। 3টে শর্ত। আর 4টে পদ্ধতির উপর টাকা খরচ হয়, বা 4টে বিষয়ের উপরে। তো এটা যদি আমাদের কাছে থাকে তাহলে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা জাকাত আদায় করতে হবে। 100 টাকায় 2.5 টাকা। আর জাকাত আদায়ের একটা সহিহ একটা শর্ত হলো জাকাতের অর্থ, এই যে হকদার আছে, এই হকদারকে মালিক বানিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যাকে জাকাতের অর্থ দিলাম তাকে মালিক বানিয়ে দিতে হবে। এজন্য কোন সংগঠন, কবরস্থান, খাল, সেতু, মসজিদ, জনগণমূলক কাজ, এগুলো দেওয়া যাবে না।